দর্শক, জলাবদ্ধতার আরও বিস্তারিত খবর শোনাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সোহাগ। সোহাগ জানাবেন, অভিযোগ রয়েছে সরকারি জমিতে স্থাপনা নির্মাণ না করাতেই এই জলাবদ্ধতার সৃষ্টি। তো এই ব্যাপারে প্রশাসনের সাথে কথা হয়েছে কিনা, তাদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো উদ্যোগ আপনার চোখে পড়েছে কিনা? ধন্যবাদ নাফিসা। আপনি যেমনটি বলছিলেন যে ফরিদপুরের ঈশান গোপালপুর ইউনিয়নে যে সরকারি জায়গা দখল করে স্থাপনা গড়ে তোলার কারণে কিন্তু প্রায় 2000 হেক্টরের জমি, ফসলি জমি কিন্তু পানির নিচে তলিয়ে আছে, যার কারণে সেখানকার কৃষক যারা রয়েছে তারা কিন্তু অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা সে বিষয়ে কিন্তু কথা বলেছিলাম স্থানীয় যে জনপ্রতিনিধি রয়েছে তাদের সঙ্গে কথা বলেছিলাম, প্রশাসনের যে কর্মকর্তা রয়েছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রয়েছে তাদের সঙ্গে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই ঘটনার পর থেকেই তারা কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সেখানে যেই জায়গাটি তারা সরকারি জায়গা দখল করে স্থাপনা গড়ে তোলা হয়েছে সেই জায়গায় দ্রুত কেটে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেটি কিন্তু তারা কার্যক্রম শুরু করেছেন, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে কৃষকরা যেটা বলছিলেন যে তাদের এই জলাবদ্ধতার সমস্যা কিন্তু বিগত কয়েক বছর ধরেই কিন্তু রয়েছে। যে প্রভাবশালী মহলের কথা বলা হয়েছিল তিনি কিন্তু মূলত এই জায়গাটা উঁচু করে আটকে রাখার কারণেই এই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং কম দামে জমি কিনতেই মূলত এই কৃষকদের উপরে অত্যাচার করা হতো, এমনটা কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তবে এই ঘটনার পর থেকে প্রশাসন কিন্তু যথেষ্ট ভূমিকা রেখেছে। সেই পানি নিষ্কাশনের ব্যবস্থা করার পরে কিন্তু এখন কৃষকরা এই জমিতে ধান লাগাতে শুরু করেছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ফিরে যাবো স্টুডিওতে আপনার কাছে। নাফিসা। সোহাগ, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।